আপনাকে রেখে, আপনার সাজানো দুনিয়া, আপনার মেহনতের সমস্ত স্মৃতি রেখে একদিন সত্যি সত্যি কবর আপনাকে নিয়ে নিল। আজকে সকালবেলা আমি ফজরের নামাজের যখন সালাম ফিরাইছি মসজিদে, সাথে সাথেই আমার কাছে আমার মাদ্রাসার ওস্তাদ ফোন করে জানাইছে যে ঠিক 6টায় জামাত, 6টায় আমার বড় জ্যাঠা, আমার আপন জ্যাঠা ইন্তেকাল করছে। জোহরের নামাজের পরে 2:30 বাজে সেই নাঙ্গলকোট আমি আমার জ্যাঠার জানাজা পড়াইছি। আমি গেছি, দাফন কাফন করে দোয়া করে এরপরে আসছে। তো আমি বললাম, অনেকক্ষণ জ্যাঠার দিকে তাকাইলাম, কবরস্থানের দিকে তাকাইলাম। বাড়ি, আমাদের বাড়ির কবরস্থান নাঙ্গলকোট, কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা ডাকসাম। তো আমার মনে হইল যে, আমি বললাম আমার সাথের তাগরে যে দেখেন এই মাটি তার কিছু মাটি আমার জ্যাঠার শরীরটা বানানোর জন্য দিছিল। আজ সময়ের ব্যবধানে মাটি তার সেই মাটিটা ফেরত নিয়ে নেবে, ঠিক না? যে মাটিটা দিছিল ওরে বানাও, ঠিক আছে দিলাম, এখন বাকি আমার মাটি আমাকে ফেরত দিতে হবে। আজ 70 বছর পরে মাটি তার সেই মাটিটা যেটা সে দিছিল, আজ সে মাটির কাছে কি নিয়ে নিল, ফেরত নিল। আগামী কিছুদিন পরে দেখা যাবে এই লাশ মাটির সাথে মিশে গেছে। তার মানে মাটি তার মাটি কি করে নিল? ফেরত নিল, ফেরত নিয়ে। অফিহা নুঈদুকুম অফিহা নুঈদুকুম মিনহা খালাকনাকুম, এটাই কথা। আল্লাহ তাআলা বলছিল মাটিকে একটু দাও আমারে, আমি আমার একটা বান্দা বানাবো। ওই মাটি যেন বলছিল, আচ্ছা আল্লাহ নেন, তাকে আমাকে আবার ফেরত দিয়ে দিয়ে। আল্লাহ বলছে আচ্ছা দিয়ে দেবো, আবার ফেরত দিয়ে দেবো, তোর মাটি তোকেই দিয়ে দেবো। তো মাটির দেহ আবার মাটিকেই ফেরত দিয়ে। আমার ছোট ভাই আমার সাথে ছিল, মাওলানা। আমার কবরস্থান যেটা আমাদের পারিবারিক ছোট, মোটামুটি আমাদের নিজেদের কবরস্থান। তা আমার দাদার কবর এখানে, দাদির কবর এখানে। এরপরে আমার বাপ চাচারা 3 জন, এর মধ্যে আমার বাবা চাচা একজন, জ্যাঠা আজকে মারা গেছে, আর একজন চাচা বাইচা আছে। তো এই 3 জনের লাশ কবর দাদা দাদির পাশে, এদিকে চাচা, আমার আব্বা, এই পায়ের কাছে আমার জ্যাঠা, এই 3 জনের কবর আর দাদা দাদির কবর এখানে। তা আমার ছোট ভাই কাঁদতে কাঁদতে কইতেছে, ভাই দেখেন দাদা দাদি যেন বাবা মা 2 জন আবার পুনরায় নিজের সন্তানদেরকে নিজের কোলে ফিরায় নিল। কোলের সন্তান আবার কোলেই কি করে নিল? ফিরায় নিল। জানে মা, এই জন্য বললাম আমার বন্ধু, এই চূড়ান্ত বাস্তবতা, এই অমোঘ সত্য। আমি অনেকক্ষণ যেটার চেহারার দিকে তাকায় রইলাম। বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার রাতের 2টায় আমি আমার এই জ্যাঠা অসুস্থ বিছানায়, আমি ওই আমার এলাকার মাহফিলে গেছিলাম। মাহফিলের বয়ান শেষ করে খানা দানা খেয়ে আমি জ্যাঠার লগে বাড়িতে আইসা দেখা করছি, কথা বলছি ওনার সাথে। রাত 1:30-2টা বাজে। আমার ভালো জিগাইছে, অল্প স্বল্প কথা আস্তে আস্তে বলে। আমি টাকা দিছি, জিগাইছে কয় টাকা দিছ, দোয়া করছি, আমি সারা শরীর মুছে দিছি, ফু দিয়ে দিছি। তো আজকে তাকায় দেখলাম যে সেই জলজ্জান্ত মানুষটা একদম স্থির হয়ে গেছে। সে আর চোখ মেলে না, সে আর হাত নড়ে না। তার শরীরে এমন জলজ্জান্ত একটা মানুষ কিভাবে থেমে যায়? কে সেই মালিক যে এই ব্যস্ততম চলমান পৃথিবীর এই মানুষদেরকে প্রতিদিন থামায় দিতেছে, স্তব্ধ করে দিতেছে? অতএব বন্ধু আমার, আমি ইচ্ছে থাকা সত্ত্বেও দেরি করতে পারছি না। আমার এই জ্যাঠার জানাজার কারণে আমার প্রথম বয়ানটাও টাইম দেরি হয়ে গেছে, সবটাই একটু এলোমেলো হয়েছে। বাকি আমি এরপরও চেষ্টা করছি আমার মাহফিলগুলো ধরে রাখতে। আমি হোটেলে ভাত খাইছি পথে। তো এই জন্য বললাম আপনাদের কাছে আমার আজকে এইটুকুই কথা। আমি আপনাদেরই, আপনারা প্রতিটা মানুষ আমার মহব্বতের। আমি আপনাদেরকে অনেক মহব্বত করি, বারবার আমি আপনাদের কাছে আসা যাওয়া করি। একদিন শুনবেন আমিও নাই, একদিন শুনবেন হারিয়ে গেছে সেই মানুষটা যে আপনাদেরকে চিৎকার করতাম, চিল্লাইতাম,
ইদা আমারতুকুম বিশাইইন ফাফআলুহু মাসতাতা'তুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন তোমাদেরকে কোনো বিষয় করতে বলি তোমরা তোমাদের সাধ্যের সবটুকু দিয়ে তা পালন করো যদ্দূর সম্ভব। কিন্তু ওয়া ইদা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিন্তু আমি যখন কোনো বিষয় নিষেধ করি সেটা সম্পূর্ণ ছেড়ে দাও। নিষেধ টোটাল ছাড়ো, আর আদেশ এর মধ্যে স্তর আছে, কাজে এটা সাধ্য যতটুকু অতটুকু করো। দান করো তোমার সাধ্যে যদ্দূর করো, তাহাজ্জুদ পড়ো তোমার সাধ্যে যদ্দূর কুলা, কোরআন তেলাওয়াত করো তোমার সাধ্যে যতটুকু কুলা, আল্লাহ পাকের জিকির করো তোমার সাধ্যে যেটুকু কুলা। এখানে কোনো নির্দিষ্ট সংখ্যার বাঁধন নেই। কিন্তু গুনাহ মিথ্যা কথা ছাড়ো তোমার সাধ্যে যদ্দূর কুলা, সুদ খাওয়া ছাড়ো তোমার সাধ্যে যদ্দূর কুলা। মনে করো 30,000 টাকা সুদ খাইও না, বাকি 15-20,000 হলে সারব, এরকম কথা বলেন না কেন? সর্বোচ্চ 30টা মিছা কথা এক লগে কইও না, বাকি 10-12 হইলে সারব, এরকম কিছু আছে? গুনাহ একদম ছাড়ো, গুনাহ একদম ছাড়ো। আগে ক্ষতি গুনাহ এটা সরাও। এই জন্য এটা মুমিনের সিফাত, মনে রাখতে হবে। তাকওয়ার মূল সবক, একজন ইমানদার, একজন মুমিন, একজন মুসলমানের প্রথম বৈশিষ্ট্য সে গুনাহ বর্জন করে শতভাগ, নেক করে সাধ্যমতো, নেক আমল করে, আদেশগুলো পালন করে কি মতো? সাধ্য মতো। বলেন না কি মতো? কিন্তু গুনাহ বর্জন করে শতভাগ। মিথ্যা টোটাল বলা যাবে না। চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, নাচ গান, হারাম অবৈধ উপার্জন, যে কোনো রকমের পাপ একদম ছাড়ো, একদম ছাড়ো। এটা মুমিনের বৈশিষ্ট্য, এটাকেই বলে তাকওয়া, এটাকেই বলে মুত্তাকি, আর এই লোকটাই জান্নাতি। এটাই বলতেছিলাম যে আরবিতে বলে ক্ষতি আগে সরাও, উপকার পরে আনো। যেমন আরো বাংলা উদাহরণ দেই তো একের সহজে বুঝবে। এই যে গ্রিল আছে না, এই যে আপনাদের পাশে জানালার গ্রিল, এগুলো মনে করেন আজ যে 2 বছর 3 বছর পরে ঝংকার ধরছে আর কি। এখন এগুলোকে সিদ্ধান্ত নিছে নতুন করে রং করবে, অনেক দিন হয়ে যাওয়াতে। এখন নিয়ম কি? আগে রং দিবে, এরপরে সিরিজ কাগজ দিয়ে ডলবে, ঠিক না? তো কি আগে কি করবে? সিরিজ কাগজ দিয়ে ডলবে। কেন? আগে ঝংকার সরাও, ক্ষতিটা যেটা রংটাকে নষ্ট করে দেয়, সেই ঝংকার আগে কি করো? সরাও। আগে ক্ষতি সরাও, এরপরে রং লাগাও, টেকসই হবে। বাংলাতে আরো বলে, ওই বাংলা একটা উদাহরণ আছে গ্রাম, যে ভিক্ষা থাক কুত্তা সামলা। তার মানে আসছিলাম সাইলের লাইগা, কিন্তু আপনার গেইটে ডাক দেওয়ার পরে আপনার কুত্তা যেভাবে খেওয়াইতে আছে, বাবুরে আল্লাহ দোহাই আমার সাইলের দরকার নেই, আপনার কুত্তা সরা। কারণ এই কুত্তা কামড় দিলে আমার লগে যেই সাইল আছে সাথে ইডি বেচ্চাও আমার চিকিৎসা হইত না। কাজের দরকার না আমার 1 মুঠ সাইলের, উপকার লাগবে না। আপনি আমার কি সরান? ক্ষতিটা সরান, কুকুরটা সরান। তো মুমিনের সিফাত জায়গা হইবে, মুনাজাতের পরে জায়গা হবে। ওনারা তো চলে যাবে, এই ছেলে এখন চুপ করো, কথা কয় না বাবা, কথা কয়, এই শেষ, ওয়াজে শেষ, এই গুছাইতে গুছাইতে শেষ। তো বলতেছিলাম ক্ষতি সরাও, ক্ষতি, গুনাহ ছাড়ো, এটা মুমিনের সিফাত। আর এটাকেই বলে তাকওয়া, এটাকেই বলে আল্লাহর ভয়। আল্লাহর ভয় এই কথার প্রথম অর্থ গুনাহ বর্জন। যে গুনাহ বর্জন করে সে আল্লাহকে ভয় করে, তাকওয়ার প্রথম অর্থ। এজন্য আল্লাহর ভয়, গুনাহ বর্জন, এরপরে আদেশ পালন, আদেশ পালন, এটাই আমাদের জীবনের মূল পরিচয়। আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা ইমানদার। আমার বাপ, আমাদের জিন্দেগির বৈশিষ্ট্য এটা। ইমানদার গুনাহ করবে না, ইমানদার পাপ থেকে ছুটবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আমার বান্দা প্রকাশ্য গুনাহও ছেড়ে দাও, গোপন গুনাহও ছেড়ে দাও।
আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা বিনহা ওয়া মা বাতান, আমার বান্দা অশ্লীলতা বেহায়াপনার কাছেও যেও না, চাই প্রকাশ্য হোক তাও না, চাই গোপন হোক তাও। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, এটা বড় অশ্লীলতা, ওয়া সাআ সাবিলা, অত্যন্ত নিকৃষ্ট রাস্তা, মন্দ পথ, খারাপ পথ, ভুল পথ। আল্লাহ কোরআনে বলছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, আল্লাহ নিষেধ করছেন তোমাদেরকে অশ্লীলতা থেকে, সমস্ত গুনাহ থেকে এবং জুলুম সীমা লঙ্ঘন থেকে। এভাবে কত আয়াত। হারামগুলো আল্লাহ নিষেধ করছেন, হারামগুলো আল্লাহ নিষেধ করছেন। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, তোমাদের জন্য হারাম নিষিদ্ধ করা হয় মৃত মরা জিনিস, রক্ত, শুকরের গোশত এবং আল্লাহর নাম ব্যতীত গায়রুল্লাহর নামে অন্য কিছুর নামে যেটা জবাই হয়, এমন সব কিছু হারাম। এরকম অসংখ্য বিধান কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নিষেধ করছে। আজকে আমার মূল কথা এটাই, নিষেধ বর্জন মুমিনের বৈশিষ্ট্য, গুনাহ বর্জন, গুনাহ বর্জন, গুনাহ বর্জন করে আল্লাহর নিষেধ বর্জন করে আল্লাহ রসুলের সমস্ত নিষেধ ছেড়ে দিয়ে এরপরে বান্দা যেই নেক আমলটাই করবে, একটা সেজদা দিবে আল্লাহর আরশ নড়ে উঠবে, একটা রাস্তা, একটা টাকা দান করবে তো আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। এজন্য আপনার আমার, আমি এবং আপনি প্রত্যেকের অজু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, তাসবিহ, হর নেক আমল কবুল হওয়ার জন্য একটা জিনিস লাজেম, সেটা হলো গুনাহ বর্জন। কি বর্জন? একটা ট্রেতে মেহমানের জন্য ছোট ছোট বাটিতে 10 আইটেমের শাক, সবজি, ভর্তা, তরকারি দিছে, মনে করেন ছোট ছোট বাটি করে 10 রকমের তরকারি দিছে বাটিগুলোর মধ্যে, গরুর গোশত, মুরগির গোশত, খাসির গোশত, রুই মাছ, কাতল মাছ, শিং মাছ ইত্যাদি ইত্যাদি দিয়ে ওই ট্রেটার মধ্যে বাটিগুলো রেখে এটার উপরে একটা সুন্দর রুমাল দিয়ে ঢেকে দিছে। তাহলে এই রুমালটা কিন্তু 10টা বাটির উপরেই ঢাকছে, ঠিক কি না বলেন? এই ঠিক আমাদের জিন্দিগিটাও এরকম। আল্লাহ তাআলা আমাদের জন্য যত আমল করতে বলছেন, অজু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, এইভাবে ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, যাই বলেন আপনি যদি প্রত্যেকটাকে একটা একটা বাটি তরকারি মনে করেন, তো এই সবগুলো বাটি রাখার পরে, সবগুলো বন্দিগি রাখার পরে এটার উপরে একটা রুমাল দিয়ে ঢেকে দিছে, যেটা সবটার উপরে বর্তাবে, সেটা হলো ওই রুমালটাই হলো গুনাহ বর্জন। নামাজ গুনাহ বর্জন করে, রোজা গুনাহ বর্জন করে, জিকির গুনাহ বর্জন করে, তেলাওয়াত গুনাহ বর্জন করে, দান সাদাকা গুনাহ বর্জন করে, হজ উমরা গুনাহ বর্জন করে, আল্লাহর সমস্ত ইবাদত গুনাহ বর্জন। হারামের টাকা দিয়ে হজ করছেন, আপনার হজ তো এটা তো গুনাহ বর্জন করে হইল না, এটা হজ হয় না। হয়েছে কি? হারামের টাকা দিয়ে, সুদের টাকা, ঘুষের টাকা, সিটারির টাকা, 2 নম্বরই টাকা দিয়া মসজিদ মাদ্রাসায় দান করছেন, সওয়াব হবে 1 বিন্দু, সওয়াব হবে 1 বিন্দু। সুদের টাকা দান করলে, ঘুষের টাকা, অবৈধ উপার্জনের টাকা, কাস্টমার ঠকাইনা টাকা, মানুষের 3 নম্বর মালের 1 নম্বর বলিয়া বেচ্চা, কাঁচা মৃত্যু কামনে, বাটপারের হেড অফিস, আপনি সিটারে সমস্ত টাকা কামাই করছেন, বাটপার, মিথ্যুক, সুদখোর, হারামখোর। আপনার এই টাকা দিয়ে দান সাদাকা করলে 1 টাকার নেকিও আপনার মিলবে না। তো বলে হুজুর আপনারা নেন কা? আমরা নেওয়া যায়, এটাই তো মজাটা, সুযোগ দেই তো, এটা নেওয়া বৈধ। বলে আপনারা হুজুররা নেন কা? নেই, জায়েজ দেখে নেই, নেওয়া জায়েজ।
কিন্তু আপনার সোয়াবের জন্য আপনার টাকা হালাল হওয়া জরুরি। কথা বুঝছেন? এটা কিন্তু একটা কঠিন কথা। ফেস লাগলে আবার জিগাইয়ে ছুড়াইয়েন, হুদো কথা কইেন না। হ্যাঁ, যদি না বুঝে থাকেন তো আলেমকে জিজ্ঞেস করে নেবেন। কারণ হলো, মনে করেন একজন লোক সুদখোর, ঠিক আছে, কিন্তু সে যে আমাকে টাকাটা দিতেছে মসজিদে আমার হাতে, এই যে আমি তার থেকে যে আমি নিতেছি বা সে আমাকে এই পদ্ধতিটা, এই লেনদেনটা, এটা কোনো সুদের লেনদেন না। আমি কি সুদে নিয়ে টাকা নিতেছি ওনার থেকে? না, উনি তো আমাকে দান করছে। কিন্তু এখন উনি দান করছে কেন? সোয়াবের আশা। তো সোয়াবের আশার হওয়ার জন্য ওই ফিসের দিকে আবার যাইতে হইব, টাকাটা হালাল কিনা। তো এটা তো আমনের বিষয়, সেটা আমনের বিষয়। সোয়াব তো আমার না, সোয়াব আমনের না। তো আমনের সোয়াবের লেগে আপনি হালাল টাকা দিবেন, আপনি দিচ্ছেন না, এটা আমনের ফিডে আপনি খাইবেন, এটা আমার কি? আপনি যদি বলেন তাহলে দিতাম না, আমনের মতো বেডওয়েট না দিল মসজিদ মাদ্রাসা চলবে, আমনের মতো দুই একজন প্লাস্টিক না দিল আটকায়। কত বেডওয়েতে তো দেয় না, তো কি এর লেগে কোনটা চলতেছে না? কথা বলেন না কেন? যতজনের কাছে চায় সবাই দেয়, তো তাই বলে কি আল্লাহর দ্বীনের কাজ বন্ধ হয়ে যাচ্ছে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা মাঝে মধ্যে মক্কায় নিজেরা মিটিং করে কইতো যে মুহাম্মদ, আমরা মেন যে মাতবরগুলা, মেন লোকটি তো আমরা কেউ কালেমা পড়লাম না, তোমার কালেমা গ্রহণ করলাম না, তো তোমার ইসলাম, তোমার এই দাওয়াত কিত্তা মেহনত করো, কদ্দুর আগাইব দেখতাম না? দেখতাম। আসল লোকটি তো কেউ কি আনি নাই, ইসলাম গ্রহণ করে নেন। আল্লাহ তাআলাও আরশে আজিম থেকে আল্লাহ তাআলা যেন মুচকি হাসি দিয়ে আল্লাহ যেন বলতেছে, আচ্ছা দেখোস না, ঠিক আছে, দেখো দেখো কি হয়, দেখো। পরবর্তী নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন 8 বছরের মাথায়। মক্কার 13 বছর, মদিনার 8 বছর, এই 21 বছরের ব্যবধানে গোটা আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের নিচে চলে আসছে। ইসলাম ঠিকই বিজয়ী হয়েছে, আবু জেহেল, আবু লাহাবের মতো অপদার্থ জাহান্নামের অঙ্গার হয়ে জাহান্নামে পড়ে।